হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিতভাবে ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাইতে এনসিপি নেতা সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন তাকে এই লিগ্যাল নোটিশ পাঠান। মাটিতে খেলে দেখো, খেলো আগে। তারা চান্স পেলেই পশ্চিমা দেশের কাছে কাঁদে যে আমাদেরকে এটা করতে দেয় না। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? ওনাদের একটি ডাকে একটি বাংলাদেশ। তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম, তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে, আর কারো নাম দরকার হয় না। সার্জিস আলম, তোকে বলি, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। তুই বলেছিস কি নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয় শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত। আমি এটা বলবো, নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয়, তোদের বিচার করা, তোদের বিচার আগে হবে, তারপরে নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকারের চেয়ে পাওয়ারফুল নাকি এনসিপি? এরাও শেখ হাসিনার মতো পালাতে হবে। কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য অনির্বাচিত কোনো সরকারকে কেউ চায় না। এনসিপি আরেকটি হলো অন্তর্বর্তী সরকার, একে অপরের খালাতো মামাতো ভাই। এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দেশের বেশিরভাগ মানুষ বিশ্বাস এবং আস্থা রেখেছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর। যখন একে একে এই সমন্বয়করা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিজেরাই নিজেদের দল তৈরি করে, তখন তাদের মধ্যে ফাটল শুরু হয়। সেই সাথে দেশের কিছু ছাত্র জনতা তাদেরকে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক এই গ্রুপ থেকে অনেকেই পদত্যাগ করে। তো 6 থেকে 7 মাসের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে আমাদের এখানে প্রায় 20 জন আমরা এখানে পদত্যাগ করছি। আমাদের পদত্যাগটা এখন থেকে না, আমরা যখন থেকে নোংরামি দেখা শুরু করছি তখন থেকে আমরা অন রেগুলার বেসিস আমরা প্রোটেস্ট করা শুরু করছি। অবস্থাটা এমন ছিল যে আমরা শুধুমাত্র নিশ্চুপ, কিন্তু অন্ধ না। শুধু তাই নয়, যতদিন যাচ্ছে ততই ছাত্র জনতার নামে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যদের একে একে গোমর ফাঁস করছে কিছু রাজনৈতিক দল। আজীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং চটং কথা বলে। এই 12 ভাতারিরা বলে যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করে। এই 12 ভাতারিরা সব জায়গায় হাতায় হাতায় খাইছে। প্রবাসীদের টাকা খাইছে, বিএনপির টাকা খাইছে, আওয়ামী লীগের টাকা এখন খাচ্ছে। আমার ছোট দল আমজনতার দল আমার টাকাও খাইছে, নুরুল হক নূরের দলের টাকা খাইছে, জামাতের টাকা খাইছে। কার টাকা খায় নাই? এই 12 ভাতারি বলে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে। এদের মতো নির্লজ্জ এবং বেহায়া কেউ আছে? ছাত্র জনতার সামনের কাতা থেকে উঠে আসা সমন্বয়ক সার্জিস আলম বলেন, আপনাদের উপর এতদিন ধরে জুলুম করা হয়েছে, ওই ভাষার চর্চা যদি আপনারা আবার করেন, জনগণ আপনাদেরকে ছুঁড়ে ফেলবে। আমরা বাংলাদেশে দেখেছি বড় বড় অফিস আছে, নাম দুর্নীতি দমন কমিশন, অথচ সেটাই ছিল বিগত 16 বছর ধরে দুর্নীতির আখড়া। ওটাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া হয়েছে। আমরা বিগত 16 বছরের রাজনৈতিক কালচার দেখেছি। এই খুনি হাসিনা থেকে শুরু করে তার দোসররা অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে অনেক ছোট করে কথা বলেছে। সেই সাথে হাসনাত আব্দুল্লাহ মিডিয়ার সামনে বলেন, হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে। বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির বক্তব্য শোনার পর এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে এই সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, ডক্টর ইউনুস নিজে যতভাবে সম্ভব এদেশের জনগণকে অপমান করার চেষ্টা করতেছেন। আবার উনি শেষ পর্যন্ত নাটক করে কি আমি পদত্যাগ করব। উনি যে পদত্যাগ করবে বলছে, এটা কে বলছে? নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম কে? একটা পলিটিক্যাল পার্টির লিডার। এটা নিয়ে সবগুলি মিডিয়া সমানে নাচতেছে। পরে তো আবার পরিকল্পনা উপদেষ্টা উনি বলেন নাই। আজকে দেখলাম যে আপনার প্রেস সচিব বলতেছে, হ্যাঁ এটা আমরা পত্রিকায় দেখেছি। নাহিদ ইসলাম কিগুলো এই সমস্ত নাটক, ওই যে ওনারা একসময় দেওয়াল লিখতো হাসিনারা বলে যে নাটক কম করো প্রিয়। এখন আমরা বলতে ইচ্ছে করি যে নাটক কম করো প্রিয়। এদেশের মানুষ সহজে কিছু ভুলে না। মানে পদত্যাগের বিষয়টাকে আপনি নাটক বলছেন? অবশ্যই নাটক, অবশ্যই নাটক। এই সাংবাদিক মাসুদ কামাল আরও বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস বিদায় নিতে পারবেন না, তাকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মতোই বিদায় দেয়া হবে, এমন মন্তব্য করেন এই সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। কিন্তু মায়েরটাকে আপনাকে খাই নিতে হবে, কারণ উনি এমন এক শান্তি সারা দেশে ছড়াই দিচ্ছেন যেখানে মায়ের খেলেও চুপ করে থাকতে হয়, কিছু করা যায় না। বললাম তো যে ওনাকেও বিদায় নিতে হবে। উনি বিদায় নিতে পারবেন না, ওনাকে বিদায় দেওয়া হবে। ওনার যে সমস্ত আচরণ শুরু করছেন ওনার তো এটা বোঝা উচিত যে আমি এখানে কি করতেছি। এই সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের আলোচিত সেই বক্তব্য ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে উঠেছে নানান রকম সমালোচনা।
তাহলে কি বিএনপি থেকে কিছু রাজনৈতিক দল এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নির্বাচন না দেয়, তাহলে কি এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় দেওয়ার পরিকল্পনা চলছে ভিতরে ভিতরে, যা অভিনেতা আলমগীরের একটি ভিডিও দেখলেই বোঝা যায়। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? সার্জিস আলম, তোকে বলি, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। তুই বলেছিস কি নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয় শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত। আমি এটা বলবো, নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয়, তোদের বিচার করা, তোদের বিচার আগে হবে, তারপরে নির্বাচন হবে। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।